নমস্কার, আমি রিয়া। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেল রিয়াল ইসেসে। আজকে খুব চটজলদি আমরা বানিয়ে ফেলবো চিকেন কষা। তার জন্য কিছু রসুন আর আদা ছিলে বেটে নেব। তারপর কিছু কেটে ধুয়ে রাখা আলু, সেটাও ভালো করে ভেজে নেব। ভাজার পর সেখানে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি করে রাখবো। আলুটা ভালো করে ভাজে তুলে রাখবো। তেলে গরম মশলা দেব। গরম মশলা দেওয়ার পর সেখানে পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটা একটু হালকা পিঙ্ক হয়ে গেলে তার মধ্যে কিছু কাটা টমেটো সেটা অ্যাড করে দেবো। অ্যাড করে সেটা ঢেকে ভালো করে ভাজবো। যতক্ষণ না গোল্ডেন ফ্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভাজবো। তারপরে তার মধ্যে আমরা আগে থেকে বেটে রাখা আদা এবং রসুন দুটোকেই অ্যাড করে ভালো করে আবার ভেজে নেব। তারপর সেখানের মধ্যে আমরা কিছু কুচি করে রেখেছিলাম যে আগে কাঁচা লঙ্কা, সেটাকেও অ্যাড করে দেবো। অ্যাড করার পর এখানে ধীরে ধীরে মশলাগুলো আমরা অ্যাড করব, যেমন নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণে চিকেন মশলা আর রেড কাশ্মীরি চিলি পাউডারও দিতে পারেন ফর কালার। আর সেখানে আমি দিয়েছিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো এবং টমেটো কেচাপ। অ্যাড করে ভালো করে অল্প অল্প জল দিয়ে এটা আগে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে সেখানে আগের থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে। দেওয়ার সময় ভালো করে খেয়াল করে নিতে হবে যে মশলাটা যখন আমি কষিয়েছিলাম সেটা যেন মশলার ওপর থেকে তেল ছাড়ে, তাহলে বুঝতে পারবো মশলাটা কষে গেছে। ভীষণ লো ফ্লেমেই আপনারা দেখতে পারলেন আমরা এটা কষাতে শুরু করব। তার মধ্যে 75% ভেজে রাখা আগের থেকে যে আলুটা রাখা ছিল সেটাও এই চিকেনটার মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করার পর এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে ওই লো ফ্লেমেই হতে দেব, যাতে মাংসর যে ফ্লেভারটা সেটা যেন আলুর মধ্যে ভালো করে ঢুকে যায়। তারপর সেখানে কিছুটা কসুরি মেথিও অ্যাড করে দেবো। এখানে মাংস নিজের যে জলটা সেটা ছাড়বে, তারপর এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন পড়ে না। সেই জলেই যে আলুটা সেদ্ধ হওয়া বাকি ছিল সেই আলুটা এবং চিকেনটা দুটোই ভালো করে সেদ্ধ হবে। জলটা দেখে ভালো করে যাতে কমে যায়, তারপর সেখানে অল্প গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের চটজলদি চিকেন কষা, যেটা আমরা রুটি, ভাত, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথেই আমরা এটা খেতে পারি। আমার রান্না করে ভীষণই ভালো লেগেছিল। আপনারাও চেষ্টা করবেন করার, এবং করে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।